হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মুভি হান্টার ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, আজকে আমি একটি বাংলা মুভি নিয়ে আলোচনা করব, যেটি হচ্ছে চিত্রাঙ্গদা। মুভিটি 2012 সালে মুক্তি পায় এবং এতে অভিনয় করেছেন ঋতুপর্ণ ঘোষ। মুভিটি শুরু হয় একটি নাটকের মঞ্চ থেকে। আলো স্নান হয়ে আসছিল মঞ্চে। আবছা আলোয় দেখা যাচ্ছিল একাকী দাঁড়িয়ে থাকা একজন মানুষ, রুদ্র যার নাম। তার চোখের গভীরে যেন এক অনন্ত প্রেম। তিনি তখন চিত্রাঙ্গদার ভূমিকায় নিজেকে প্রস্তুত করছিলেন, অথচ সেই প্রস্তুতির সঙ্গে জড়িয়ে ছিল নিজের জীবনের ও এক গভীর রূপান্তরের যাত্রা। রুদ্র জন্ম নিয়েছিলেন এক গড়পড়তা বাঙালি পরিবারে। তার বাবা ছিলেন কড়া শাসক, মা নীরব প্রতিবাদী। ছোটবেলায় রুদ্র নিজের মধ্যে একটি আলাদা অনুভূতি টের পেয়েছিলেন। তার শরীর ছিল পুরুষের, কিন্তু মন চাইতো নারীত্বের কোমল পরশ। যখন অন্য ছেলেরা ফুটবল খেলতো, রুদ্র তখন আয়নার সামনে দাঁড়িয়ে মায়ের শাড়ি গায়ে জড়িয়ে নিজেকে রূপকথার রাজকন্যা ভাবতেন। কিন্তু সমাজ এবং পরিবার তার সেই স্বপ্নগুলিকে বরাবরই দমিয়ে রেখেছিল। বাবা জোর করে তাকে ক্রিকেট খেলতে পাঠাতেন, জিমে ভর্তি করাতেন। ছেলে মেয়ে 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 ভাব ভাবছো কেন, এই তিরস্কার যেন রুদ্রের নিত্যসঙ্গী হয়ে উঠেছিল। বড় হয়ে রুদ্র বেছে নিয়ে নেন থিয়েটারকে। থিয়েটারের মঞ্চে তিনি খুঁজে পান মুক্তি। তিনি ইচ্ছে মতো রূপ নিতে পারেন, ছদ্মবেশের আড়ালে প্রকৃত নিজেকে প্রকাশ করতে পারেন। এই সময় তিনি ভাবলেন রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রাঙ্গদা নাটকটি মঞ্চস্থ করার। চিত্রাঙ্গদা মণিপুরের সেই রাজকন্যা, যে পুরুষের বেশ ধরে যুদ্ধ করেছিলেন, কিন্তু ভালোবাসার টানে নিজেকে নারী রূপে প্রকাশ করতে চেয়েছিলেন। রুদ্র নিজের জীবনের সঙ্গে চিত্রাঙ্গদার জীবনের সাদৃশ্য অনুভব করেছিলেন। প্রযোজনার সময়েই রুদ্রের জীবন এলো পার্থ, উজ্জ্বল প্রাণবন্ত স্বাধীন চেতা যুবক পার্থ। প্রথম সাক্ষাতে রুদ্র বুঝতে পারলেন তার হৃদয় যেন অনুচ্চারিত সুরে বেজে উঠেছে। ধীরে ধীরে তারা কাছে এলেন, প্রথমে বন্ধুত্ব, তারপর প্রেম। পার্থ ও রুদ্রের প্রতি গভীর টান অনুভব করলেন, কিন্তু দুজনের সম্পর্ক সহজ ছিল না। একদিন পার্থ বললেন, রুদ্রদা জানো, আমি একটা সন্তান চাই। আমাদের একটা সন্তান থাকলে কি ভালোই না হতো। রুদ্র সেই মুহূর্তে থমকে গিয়েছিলেন। দুজন পুরুষ একসঙ্গে সন্তান দত্তক নেওয়া, এ সমাজ কি তা মেনে নেবে, নাকি আইনত তা অস্বীকার করবে? বিভিন্ন দপ্তরে খোঁজখবর করে রুদ্র বুঝলেন বর্তমান আইনে সমকামী যুগলের পক্ষে দত্তক নেওয়া প্রায় অসম্ভব। কিন্তু যদি রুদ্র শরীরগতভাবে নারী হয়ে যান, তবে আইনগতভাবে বাধা অনেকটাই কমবে। এই চিন্তা রুদ্রের মনের স্থানটা উথাল পাতাল ঢেউ তোলে। নিজের শরীরের বিরুদ্ধে এতদিন যে সংগ্রাম চালিয়েছিলেন, একাই নিজের সে শরীরে পরিবর্তন চাইছেন। তিনি সিদ্ধান্ত নেন লিঙ্গ পরিবর্তনের অস্ত্রোপচার করাবেন। এই সিদ্ধান্ত জানার পর তার বাবা ভীষণ রেগে যান। আমার ছেলে মেয়েতে পরিণত হবে, এ কেমন লজ্জা আমাদের পরিবারের মাথায়, চিৎকার করেছিলেন তিনি। মা নীরবে চোখের জল ফেলেছিলেন, কিছু বলেননি। মনে মনে হয়তো ছেলেকে আশীর্বাদই করেছিলেন। অস্ত্রোপচারের প্রস্তুতি শুরু হয়। রুদ্র হাসপাতালে সাদা শীতল বিছানায় শুয়ে থাকে। অস্ত্রোপচারের আগে রাতে মনে পড়ে যায় ছেলেবেলার দিনগুলো। আয়নার সামনে দাঁড়িয়ে মায়ের লিপস্টিক দিয়ে ঠোঁট রাঙানো, বাবার রাগ, বন্ধুদের তাচ্ছিল্য, নিজের ভীত কণ্ঠিত হৃদয়ের কথা, সবকিছু মিলিয়ে মনে হয় এ যেন জীবনের দ্বিতীয় জন্ম। অস্ত্রোপচার সফল হয়। রুদ্রের শরীরে এক নতুন পরিচয়ের সূচনা হয়, কিন্তু এর পরের পথ আরো কঠিন হয়ে ওঠে। পার্থ ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করে। সে বলেছিল সে রুদ্রকে ভালোবাসে। সেই যিনি যিনি ছিলেন এখন এই নতুন রুদ্র। নতুন শরীর, নতুন পরিচয় তাকে অস্বস্তিতে ফেলেছিল। পার্থের ভালোবাসা ছিল রুদ্রের মনের জন্য, কিন্তু দেহের এই অপ্রত্যাশিত পরিবর্তন তাকে দ্বিধাগ্রস্ত করে তোলে। রুদ্র ভেঙে পড়েন। যাকে সন্তানের স্বপ্ন দেখিয়ে অস্ত্রোপচারের সঠিক সিদ্ধান্তে ঠেলে দিয়েছিলেন, সেই এখন তার পাশ থেকে সরে যাচ্ছে। সমাজও তাদের সম্পর্কের প্রতি সহানুভূতি দেখায় না। মিডিয়া, পরিবার, থিয়েটারের সহকর্মীরা নানান কথায় বিদ্ধ করে রুদ্রকে। এই সময় রুদ্র উপলব্ধি করেন আসলে যুদ্ধ পার্থের জন্য নয়, সমাজের স্বীকৃতির জন্যও নয়। এই যুদ্ধ নিজের জন্য, নিজের অস্তিত্বকে মেনে নেওয়ার যুদ্ধ। চিত্রাঙ্গদা নাটক মঞ্চস্থ হয়। রুদ্র মঞ্চে উঠে চিত্রাঙ্গদার সংলাপ বলেন, আমি চিত্রাঙ্গদা, মণিপুরের রাজকন্যা। আমি নারী নই, নরও নয়, আমি নিজস্ব, আমি। এই সংলাপ রুদ্রের হৃদয়ে গভীরতম সত্য হয়ে ওঠে মঞ্চের শেষ দৃশ্যে। যখন রুদ্র মাথায় মুকুট পরে সম্মানের সঙ্গে দাঁড়ায়, তখন সেটা কেবল নাটকের দৃশ্য নয়, সেটা তার নিজের জীবনের মুকুট গ্রহণ। তিনি জানেন জীবন হয়তো সহজ হবে না, হয়তো পার্থ আর ফিরবে না, হয়তো পরিবার আর মেনে নেবে না, কিন্তু তিনি নিজেকে খুঁজে পেয়েছেন। এটাই তার জীবনের সবচেয়ে বড় জয়। চিত্রাঙ্গদা সিনেমাটি একটি গভীর আত্মপ্রকাশের গল্প। এটি দেখায় আমরা যেমন জন্মাই, সমাজ যেমনই আমাদের দেখতে চায়, তার বাইরে গিয়েও আমাদের নিজস্ব পরিচয় গড়ে তুলতে হয়। রুদ্রের চরিত্র আমাদের শেখায় সাহসের সঙ্গে নিজের সত্যিকারের সত্তাকে গ্রহণ করার। জীবনের আসল বিজয় নিজের মুকুট নিজের মাথায় পড়তে হয়, অন্য কেউ এসে তা পরিয়ে দেয় না।
সুতরাং চিত্রাঙ্গদা সিনেমাটি মূলত আত্মপরিচয়, লিঙ্গ, রাজনীতি এবং সমাজের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে এক সাহসী প্রতিবাদের কাহিনী। এটি হৃদয় বিদারক, গভীর এবং দর্শককে ভাবতে বাধ্য করে। এবং এই মুভিটির একটি ইংরেজি নামও রয়েছে, সেটি হচ্ছে দ্য ক্রাউনিং উইশ। মুভিটি অত্যন্ত জনপ্রিয় ছিল এবং এর জন্য ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিলেন মুভির প্রধান চরিত্র।